আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদের সকলকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। আসলে গর্ভ অবস্থায় ছোট্ট একটি ভুল আপনার বাচ্চার জীবনে নিয়ে আসতে পারে বড় একটি দুর্ঘটনা এবং আপনার পরিবারের জন্য একটি অভিশাপ। আজকে আমি কথা বলছি নিউরাল টিউব ডিফেক্ট নিয়ে। অর্থাৎ জন্মের সময় বাচ্চা যদি পেটে ডেভেলপমেন্টের সময় পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড না পায়, তাহলে কিন্তু তার মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের গঠনটা ঠিকমতো হয় না, যে কারণে তার নিউরাল টিউব ডিফেক্ট নামে একটি মারাত্মক রোগ হয়ে থাকে। এবং অনেক সময় এই রোগের কারণে কিন্তু বাচ্চার মস্তিষ্কের যে মাথার যে স্কাল বা খুলি বলি, ওইটা ডেভেলপমেন্ট হয় না এবং ব্রেন অনেক সময় আংশিকভাবে ডেভেলপমেন্ট হয়, অনেক সময় ব্রেনের অনুপস্থিতি থাকতে পারে। যে কন্ডিশনটাকে সাধারণত আমরা মেডিকেলের ভাষায় অ্যানেনকেফালি বলে থাকি, এবং এটা সাধারণত বাচ্চাটা দেখতে অনেকটা বলা হয় মেডিকেলের ভাষায় ফ্রগ লাইক ফিটাস, অর্থাৎ বাচ্চাটা দেখতে অনেকটা ব্যাঙের বাচ্চার মতো মনে হয়। এবং এই জিনিসটার কারণে বাচ্চা কিন্তু কিছুদিনের পরেই, জন্মের কিছুদিন পরেই বেশিরভাগ ক্ষেত্রেই মারা যায়। আরেকটা যে সমস্যাটা হয়ে থাকে এই ভিটামিন অর্থাৎ ফলিক অ্যাসিডের অভাবে, সেটি হচ্ছে মেরুদণ্ডের ডেভেলপমেন্ট অর্থাৎ স্পাইনাল কর্ডের ডেভেলপমেন্টটা হয় না, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় স্পাইনা বাইফিডা। এবং এটা দুই ধরনের হয়ে থাকে সাধারণত, স্পাইনা বাইফিডা অকাল্টা আর একটা স্পাইনা বাইফিডা সিস্টিকা। অর্থাৎ বাইফিডা অকাল্টা যেটা, সেখানে মেরুদণ্ডে পিঠের দিকে নিচের দিকে সাধারণত একগুচ্ছ প্যাচ অফ হেয়ার চুল থাকে। আর সিস্টিকা যেটা, সেটা দুই ধরনের আছে, এটা একটি হলো ম্যানিঙ্গোসিল, একটা ম্যানিঙ্গোমাইলোসিল। অর্থাৎ অনেক সময় মেনিনজিস এবং স্পাইনাল কর্ড কিন্তু মেরুদণ্ডের এই অংশটুকু কিন্তু পিছন দিয়ে, পিঠের পিছন দিয়ে অনেকটা থলির মতো বের হয়ে থাকে ডিউ টু ডেভেলপমেন্টাল ডিফেক্ট। সাধারণত ছোট্ট অত্যন্ত কম দামি একটি ভিটামিন, অত্যন্ত সস্তা ফলিক অ্যাসিড, এটি বাজারে অত্যন্ত সস্তায় পাওয়া যায়। এটি পর্যাপ্ত পরিমাণে মায়ের শরীরে না থাকার কারণে বাচ্চার ডেভেলপমেন্টটা পরিপূর্ণভাবে হয় না এবং এই ধরনের জটিলতা নিয়ে কিন্তু জন্ম হয়। আপনি যদি গর্ভধারণ করার অন্তত 3 মাস আগে থেকে এই ফলিক অ্যাসিড নিয়মিত খান এবং প্রথম 3 মাস গর্ভ অবস্থায় প্রথম 3 মাস যদি নিয়মিত খান, তাহলে কিন্তু আপনার বাচ্চার এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন। ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু আপনি এবং আপনার পরিবারের সবাই কিন্তু এটার সাফারার হয়ে থাকেন। তাই আসুন আমরা অবশ্যই গর্ভাবস্থা এবং গর্ভধারণের আগ থেকে ফলিক অ্যাসিড খাবো এবং এই জটিল নিউরাল টিউব ডিফেক্ট থেকে আমরা আমাদেরকে বাঁচিয়ে রাখবো এবং সবাই সুস্থ এবং সুন্দর বাচ্চা জন্মদান করব, বাচ্চাকে দেব সুন্দর একটি পৃথিবী। সুতরাং আজকে এই ইনফরমেশান দিয়ে শেষ করছি আমার এই ভিডিও। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।